25 টাকা দিয়ে 20 মিনিটের মধ্যে শহর থেকে গ্রাম। চিটাগাং শহরের বাইরে যে এরকম একটা সুন্দর জায়গা আছে, অনেকে জানে না। অন্যরকম ভাইয়া, পৃথিবীতে ভেরিয়েশনের দরকার আছে। এখান থেকে কি কি নেওয়া যাবে? এখানে আপনি ফ্রেশ গরুর দুধ পাবেন জসিমের ফার্মে, তারপর হচ্ছে যে আপনি মাছ পাবেন, নদীর বিভিন্ন রকম মাছ পাবেন, ফ্রেশ সবজি পাবেন, দেশীয় হাঁস মুরগি এগুলো পাবেন। ভাইয়া মাছ উঠছে? কি মাছ উঠছে? এখানে একজন বড়শি দিয়ে মাছ ধরছে দেখা যাচ্ছে। কি মাছ আসছে এখন? তাইলে মাছ ভাইয়া তাইলা মাছ একদম ফ্রেশ তাইলে কয় টাকা কয় টাকা কয় টাকা? এগুলো 600 টাকা ভাইয়া। সালাম আলাইকুম, ওয়েলকাম টু কৌশিক ট্রাভেল। কি অবস্থা সবার? আজকে আমি চলে যাচ্ছি চট্টগ্রাম শহরের এমন একটি জায়গায় যেটা খুব একটা বেশি পপুলার না, কিন্তু জায়গাটা চমৎকার এবং সেখানকার এক্সপিরিয়েন্সগুলো চমৎকার। কর্ণফুলী নদী থেকে আমরা চলে যাব বোয়ালখালী। আর দেখতে পাচ্ছেন আমার এক হাতে সাইকেলের হ্যান্ডেল আর এক হাতে হচ্ছে আমি মোবাইলটাকে কন্ট্রোল করে চলে যাচ্ছি সাইকেলে করে। সো লেটস গো টু কর্ণফুলী বোয়ালখালী। এখন আমি ফিরিঙ্গি বাজার ব্রিজঘাটা চলে আসছি। এটা হচ্ছে ফিরিঙ্গি বাজার ব্রিজঘাটা। আমরা এখান থেকে ইনশাল্লাহ বোয়ালখালীর উদ্দেশ্যে রওনা দিব। আসসালামু আলাইকুম ভাইয়া, হচ্ছে মঈন ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই। চলেন তাহলে আমরা ভাইয়া নৌকাতে উঠি। আমরা এই নৌকাটাতে করে এখন রওনা দিব। নৌকার ভিতরে জায়গাটা দেখাই হচ্ছে এরকম যাত্রীবাহী নৌকা, এখানে সিট আছে অনেকগুলো, যাত্রীদের বসার জন্য সুব্যবস্থা আছে। এখন আমাদের হচ্ছে আমরা 2 তলায় বোটের উপর উঠবো, বোটের উপরে উঠে ওখান থেকে যাব। চলে আসলাম আমরা বোটের ছাদে। এখানে আমাদের এক বড় ভাই তো মনের সঙ্গে গান গাচ্ছে, আমরা যাই ওনার কাছে যাই। হইয়া মন পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। আপনাদের একটা জিনিস দেখো, এটা টয়লেট মতো আছে নৌকার ভিতর। পানির নিচে ফেললে এটা হচ্ছে যে ওয়াশরুমের মতো পানি উঠবে। এই যে পানি নিয়ে নিয়ে লোটাতে করে আমরা পানি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ছোটখাটো একটা ভ্রাম্যমান ওয়াশরুম। কথা আমরা তো অজু করে নি এখানে, যেহেতু আসর নামাজ পড়া হয়নি, আমরা অজুটা এখান থেকে করে নি। এটা বাথরুম হোক বা অজুখানা, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, এটাকে আমি অজুখানা হিসেবে ব্যবহার করে ফেললাম। 16 ডিসেম্বর আমাদের সবার মিলে বোটে করে ঘুরতে যাওয়ার কথা থাকার কারণে বড় ভাইরা বোটের মাঝির সাথে সেই বিষয়ে নেগোসিয়েশন করতেছিল এবং তাদের আবদারগুলো আপনারা একটু শুনুন। স্পেশাল ডিসকাউন্ট লাগিব যেন মনে হয় এরকম দেয়। আজ সাতটা করে যাই কিন্তু দৈন কর মাছের বাজার বই, মাছের বাজার চুরি মাছ নেবে তো চুরি মাছ। কর্ণফুলী নদীর উপর বিকেল বেলার সোনালী রোদ উপভোগ করতে করতে একদিকে বড় ভাইদের সাথে গল্প আর গান শুনতে শুনতে অবশেষে বোট ছাড়ার সময় চলে আসে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৌশিক ট্রাভেল। চমৎকার একটা গোল্ডেন আওয়ারের মুখোমুখি আমরা এখন। এরকম গোল্ডেন আওয়ার, এরকম পানির উপরে এরকম চমৎকার ফিল নিতে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আসসালামু আলাইকুম মঈন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত চমৎকার একটা জায়গা নিয়ে আসছেন। আপনার অনুভূতি কি এখানে আসার পরে? আসলে এটা খুব সুন্দর একটা জায়গা। আপনার চিটাগাং শহরের বাইরে যে এরকম একটা সুন্দর জায়গা আছে, অনেকে জানে না। সবাই আসবেন, আপনার ভিডিওতে যা দেখতেছেন ওটার চাইতে আরো অনেক সুন্দর, চোখে দেখবেন আরো অনেক সুন্দর জায়গা, খুব সুন্দর প্লেস। আসবেন, ঘুরবেন, ভাড়াও বেশি না, মাত্র 25 টাকা। হ্যাঁ, আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, খুব ভালো লাগে। আমরা প্রায় সময় আসি, সবসময় আসি, আমাদের খুব ভালো লাগে। ধন্যবাদ। এখন আমরা চলে যাব আমাদের পিছনের দাদাদের কাছে। ভাইয়া, এখানে আসার পরে আপনার ফিলিংসটা কেমন? অন্যরকম ভাইয়া, পৃথিবীতে ভেরিয়েশনের দরকার আছে। অ্যাবসলিউটলি লাইফ নিডস ভেরিয়েশন। এখানে আমাদের সবার প্রিয় রুমেন দাদা চমৎকারভাবে পরিবারের সাথে বার্তালাপ করতেছে। দাদা, অনেক অনেক ধন্যবাদ আমাকে এত চমৎকার একটা জায়গা নিয়ে আসার জন্য। তো আপনার পূর্ববর্তী এবং বর্তমান এক্সপিরিয়েন্স কি এখানে আসার পরে কেমন? আমরা 50 বারের মতো আসছি এবার সহ। আমি আর মইনু আসি, আরো অনেক আগে থেকে আসি। খুব সুন্দর জায়গা। 25 টাকা ভাড়া নেই এরা, 25 টাকা দিয়ে 20 মিনিটের মধ্যে শহর থেকে গ্রাম। এখান থেকে কি কি নেওয়া যাবে? এখানে আপনি ফ্রেশ গরুর দুধ পাবেন জসিমের ফার্মে, তারপর হচ্ছে যে আপনি মাছ পাবেন, নদীর বিভিন্ন রকম মাছ পাবেন, ফ্রেশ সবজি পাবেন, দেশীয় হাঁস মুরগি এগুলো পাবেন। আমরা প্রায় সময় নিয়ে যাই, বাসায় নিয়ে যাই। আচ্ছা দাদা, আমি যদি একটা জিনিস জানতে চাই, এই জায়গাটার সন্ধান আপনারা কিভাবে পেলেন? আমার মামার দোকান আছে চাকতায়, ওখান থেকে আমি আর আমার মামাতো ভাই বোর্ডে করে এখানে আসলাম একবার ঘুরতে। 15 টাকা নাকি কত ভাড়া ছিল তখন, প্রায় 10 বছর আগে। এরপরে একবার এখান থেকে কাপ্তায় গেলাম, তারপর থেকে রেগুলার আসি যাই 10 বছর 12 বছর ধরে আসি। যাত্রা পথে আমার এক ভাইয়ের সাথে দেখা। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা যদি একটু
একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। জয়নাল আবেদিন মুরাদ। ভাইকে আমরা যাত্রাপথে পেয়েছি, ভাই হচ্ছে বাকলিয়া সরকারি কলেজ থেকে, কলেজের স্টুডেন্ট, প্রতিনিয়ত এই বোটে করে হচ্ছে ভাইয়া যাতায়াত করে। সো আমরা তার কাছ থেকে জেনে নিব প্রকৃত ইনফরমেশন। চিটাগং থেকে যদি আপনারা যেতে চান কয়টা বাজে যেতে হবে, কিভাবে যেতে হবে, ভাইয়ের থেকে আমরা একটু শুনি। আচ্ছা ভাই, আমরা যারা চিটাগং থেকে এই বোটে করে, চিটাগং শহর থেকে এই বোটে করে যদি আমরা যেতে চাই, তাহলে চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার হচ্ছে আপনার যেটা ব্রিজঘাটা বলে, ওইটা থেকে উঠতে হবে, রাইট? থেকে মার্কেট থেকে, নিউ মার্কেট থেকে ফিরিঙ্গি বাজার আসবেন। ফিরিঙ্গি বাজার থেকে 4:10 থেকে বিকাল 4:10 থেকে লঞ্চ এটা ছাড়া হয়। এখান থেকে 40 মিনিট পর একটা লঞ্চ ছাড়বে, আপনি 11টা পর্যন্ত আপনি যেতে পারবেন। ওকে, তার মানে হচ্ছে যে বিকাল 4টা থেকে, হ্যাঁ, বিকাল 4টা থেকে প্রতি 40 মিনিট পর পর এরকম বোট ছাড়ে। আর জনপ্রতি ভাইয়া ভাড়া কিরকম পড়ে? জনপ্রতি ভাড়া 25 টাকা করে নেয়। জনপ্রতি ভাড়া হচ্ছে 25 টাকা করে। এটা কতটুকু যাবে? এটা আমাদের বলখালি টেস্টগড় যাবে, টেস্টগড় থেকে যাবে খালিদারের ফুল। আচ্ছা, তো এই বোটে ভাইয়া মূলত কারা কারা ট্রাভেল করে এখানে? মূলত কিসের উদ্দেশ্য করে এখানে ট্রাভেল করা হয়? বেশিরভাগ কি ঘোরাফেরা নাকি অন্য কোনো কাজেও আছে? এটা বেসিক্যালি যারা বন্দর, চট্টগ্রাম বন্দরে কাজ করে ওদের জন্য ওই করা। ওরা যখন সকালে যায়, ওরা যায়, আসার সময় এমনি অন্যান্য যাত্রী, কলেজের স্টুডেন্ট, স্কুল কলেজের স্টুডেন্ট, অন্যান্যরাই এটাতে করে আসার সময় আসে। ওকে, মানে বেসিক্যালি যারা বন্দরে কাজ করে তাদের জন্য এই বোটটা তৈরি করা। আর এছাড়াও যারা হচ্ছে ঘোরাফেরার জন্য যায় বা হচ্ছে অন্যান্য যে কোনো কাজের জন্য যায় তাদের জন্য, রাইট? তো ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম চমৎকার ইনফরমেশন শেয়ার করার জন্য। চট্টগ্রাম শহরে এমন একটা ফিলিংস আপনাকে নিতে হলে এখানে অবশ্যই আসতে হবে, যে কর্ণফুলীর বুকে আপনি এরকম চমৎকার একটা লঞ্চে করে বন্ধু বান্ধবের সাথে আসতে পারেন, আপনার পরিবারের সাথে আসতে পারেন। খুবই চমৎকার একটা ফিল আপনারা পাবেন। দেখতে দেখতে সন্ধ্যার আবেশ নেমে এলো চারপাশে। আকাশের নীল ধীরে ধীরে রক্তিমাভায় রাঙিয়ে উঠল, যেন কারো সুনিপুণ তুলিতে এঁকে দেওয়া এক প্রাকৃতিক ছবি। বাতাসে ভেসে এলো মাগরিবের আজানের মিষ্টি সুর, একটি শান্ত পবিত্র ধ্বনি যা মনকে ভরিয়ে দিল প্রশান্তিতে। ঠিক সেই সময়টাই যখন দিন ও রাত্রির সন্ধিক্ষণ, আমাদের নৌকা যাত্রার সমাপ্তি হলো। আমি এবং আমার বড় ভাইরা তীরে নামার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা 4:50 রওনা দিয়েছিলাম, এখন হচ্ছে 5:15, অলমোস্ট 25 মিনিট, অর্থাৎ 25 মিনিটের এত চমৎকার একটা রাইড শেষে আমরা চলে এসেছি বোয়ালখালী, চরখিজিরপুর, টেকসরঘাট, 9 নম্বর ওয়ার্ড, বোয়ালখালী। মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়াতে আমরা সবাই চরখিজিরপুর গ্রামটির নুরনাহার জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য সেই মসজিদের পুকুর ঘাটে এসে অজু করে নিলাম। শীতকালে পুকুরের পানি অনেক ঠান্ডা থাকে, তারপরে ওই ঠান্ডার অনুভূতিটা অনেক চমৎকার। শহর থেকে অনেক দূরে গ্রামে, খুবই দারুণ অনুভূতি। 30 মিনিটে 30 মিনিটে 25 টাকা খরচ করে লাখ টাকার ফিল। নামাজ শেষে চলে গেলাম বড় ভাইদের সাথে এলাকার একটি স্বনামধন্য নাস্তার দোকানে, যেখানে তারা অনেক আগে থেকেই যাওয়া আসা করছেন। এখানে এসে দেখতে পেলাম খুবই চমৎকারভাবে ভাজা তেলে ভাজা পরোটা বানাচ্ছে, এবং সাথে আরো অনেক গরম গরম নাস্তা বানাচ্ছে। সো আমরা নাস্তা করতে বসে গেলাম। 3 মিক্সার দাও, ও না হ্যাঁ মিক্সার তুমি খাও। দাদা কি খাচ্ছেন? কেমন টেস্ট, কেমন এখানে খাবারটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবচেয়ে স্পেশাল হচ্ছে যে মিক্সারটা, মিক্সারটা অনেক ভালো লাগে। হালুয়া এখানে কয়দিন ধরে আসতেছেন আপনারা? আমরা 8-10 বছর, মাশাআল্লাহ, অনেকদিন পর্যন্ত আসছি। আমরা তো দেখলাম সবাই চিনতেছে এখানে, পরিচিত সবাই। পর শুরু হলো বড় ভাইদের মধ্যে বিল নিয়ে কারাকারি। কে আগে বিল দিবে সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া। মেসার্স রফিক স্টোর, এখানে আপনারা বড়শি পেয়ে যাবেন। মাছ ধরার শখ থাকলে ভাইয়ের থেকে বড়শি টর্শি কিনতে পারবেন। এটা ভাইয়ের দোকান। একটু আমি যদি দেখাই, যারা এখানে আসতে চায়, ওরা হচ্ছে আপনার বড়শিগুলো একটু দেখতে চাই। সর্বনিম্ন কয় টাকা থেকে বড়শি পাওয়া যায়? 1700 থেকে 3500 টাকা পর্যন্ত বড়শি পাওয়া যায়, না? ওই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল একটা বড়শি। আচ্ছা আচ্ছা, মোটামুটি এগুলা কতটুকু লোড নিতে পারে? কি কি মাছ ধরা যায় এগুলা দিয়ে? বোয়াল মাছ আছে, তার মধ্যে আইন মাছ, গুলদা মাছ, ইসা মাছ, মাশাআল্লাহ। ভাই দোকানের নামটা একটু বলেন। আমাদের ওই রফিক স্টোর। রফিক স্টোর, ভাইয়ের নাম হচ্ছে রফিক স্টোর। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ সৈয়দ। মোহাম্মদ সৈয়দ রফিক স্টোরের ওনার। ভাইয়ের কাছে আপনারা আসলে চাইলে বড়শি থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক আইটেম সবকিছু পাবেন। যাদের মাছ ধরার শখ আছে তারা এখানে চলে আসবেন। উনি গুলদা মাছ এখান থেকে ধরছে, বিক্রি করবেন? বোয়ালখালী টেক্সটাইল দেখতে। ভাই অলরেডি আবার মাছ ধরার জন্য যাচ্ছে।
এখানে ভাইয়া মূলত কারা কারা আসে মাছ ধরতে? আমাদের এখানে সবাই এলাকার না মোটামুটি? এখানে তো কোনো বিধি নিষেধ নাই না মাছ ধরার ক্ষেত্রে? সবই নদীর মাছ, প্রাকৃতিক। মাশাআল্লাহ। সর্বোচ্চ কি কি মাছ পাওয়া গেছে এখানে? এখানে বোয়াল মাছ পাওয়া গেছে কয় কেজির আনুমানিক? কেজি আড়াই কেজি দাম না আচ্ছা আচ্ছা। আর বেশি বেশি পাওয়া যায় কি মাছ? বুঝলা মাছ ভাই একটা মাছ পাইলো এই মাত্র। এটা কি মাছ ভাই? গুলশা মাছ, মাশাআল্লাহ। ভাই ধরেন ভাই আমি পাইছি এই যে এখানে একজন বড়শি দিয়ে মাছ ধরছে দেখা যাচ্ছে, একটু ক্লোজ থেকে দেখাই মাছটা আপনাকে। জীবিত, উফ, তরতাজা মাছ লড়তেছে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্থির স্থির। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন হচ্ছে 6:30 বাজে, 6:37। এখন আমরা এখান থেকে রওনা দিব। ভাইয়া আল্লাহ হাফেজ, শুক্রিয়া। কষ্ট দিলাম, আপনার মাছটা পড়ে গেল। এখন আমরা চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে। শুরুর দিকে মনে আছে সেলিম ভাই কি বলেছিল? মাছের বাজার বই মাছের বাজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৌশিক ট্রাভেলগ। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের কর্ণফুলী এলাকার চর পাথরঘাটা গ্রামে, যেটাকে অনেকে দক্ষিণ কুল নামেও চিনে। সেখানকার মাছ বাজার সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা ফিশ লাভার আছেন, বিশেষ করে সামুদ্রিক মাছ পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা খুবই আদর্শ। এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন সমুদ্র থেকে তুলে আনা একদম তরতাজা টাটকা সব ফ্রেশ ফ্রেশ মাছ। সো লেটস এক্সপ্লোর দ্য মার্কেট। ভাই এগুলো কি মাছ আসছে এখন? তাইলে মাছ ভাইয়া, তাইলা মাছ একদম ফ্রেশ তাইলে। কয় টাকা? কয় টাকা? কয় টাকা? এগুলো 600 টাকা ভাইয়া। 600 টাকা হ্যাঁ, মাত্র। কেজি 600 ফ্রেশ টাকা। তাজা তাজা মাল আসছে, তাইলা মাছ 600 টাকা। একদম ওগুলা কোরাল। কোরাল, এই কোরাল মাছ, বড় কোরাল আছে ভাইয়া, বড় কোরাল। এই দেখেন, এটা একটু এই যে বড় ক্লোজ কোরাল। ক্লোজ ক্লোজ। হ্যাঁ, একদম ফ্রেশ টাটকা মাছ। মনসুর ভাইয়ার মাছ, মনসুর ভাইয়ের কোরাল মাছ। কোরাল মাছ এই মাত্র আছে। আরো আছে ভাইয়া, আরো আছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন? অনেক দামি দামি মাছ। জানতেন এই কোরাল ভাইয়া? দাম বলেন, দাম বলেন। এই বড় তাইলা কত কত এটা 750 টাকা, ওটা 70 টাকা। কোরাল বত্তা কি 750 টাকা। আগে দেখতো ঢেলে দেন, ঢেলে দেন। এই চল, এই চল ইলিশ মাছ ধরে গে চান্দা। 4 দিন আগে ছিল 650 করে, এখন হচ্ছে 730 আর 450। দেন কি চান্দা? এটা কালো চান্দা। মাশাআল্লাহ। 400 না এখন? 450 280 টাকা। এটা সুরমা, কেউ বলে কাওয়া মাছ। সুরমা বা কাউয়া মাছ। চিটাগা মাছ কাওয়া মাছ। সুরমা বা কাউয়া মাছ কয় টাকা? এটা 200 টাকা। 200 টাকা মাছ। রূপবান। রূপবান নাচে কোমর দুলাইয়া, রূপবান নাচে কোমর দুলাইয়া। রূপবান মাছ কত টাকা? 180। ওকে, নাইস, মাশাআল্লাহ। এখন এখানে মাছ বাজার করতেছে, আমরা মাছ বাজারে দেখতেছি কি কি মাছ উঠছে। কি ভাইয়া, ফ্লস টাটকা মাছ ভাইয়া, আজকে টাটকা মাছ। একবার 10 টাকা আবার দিন, 10 টাকা আবার দিন। আচ্ছা, এটা ইলিশ আসতেছে 50 টাকা। এটা ইলিশটা হ্যাঁ। এটা কি ইলিশ মাছ, ইলিশ মাছ। কত কত টাকা? এটা আসতেছে 50। এটা কোন জায়গার? এটা এখানে আচ্ছা, চিটাগা। এটা কোরাল, দাতিনে কোরাল। কত? এটা হচ্ছে আপনার 600 টাকা। আচ্ছা, এটা চান্দা। কি চান্দা এটা? এটা কালো চান্দা। কত? 430 টাকা। আচ্ছা, একদম পাইকারি রেট, 10 টাকার উপরে। শুক্রিয়া শুক্রিয়া। ভাই কাঁকড়া কত করে? টাকা 300 টাকা। 300 টাকা। ইলিশ মাছ মাত্র 500 টাকা কেজি। দাদা নিচু দাও। দিয়ে ভাই দাও। তুই খাইলো খাইলো। হচ্ছে জাকির ভাইয়ের এলাকায় চলে আসছি আমরা এখন। জাকির ভাই, সবাই আসবেন। সবার দাওয়াত। সবার দাও। কি মাছ নিচ্ছি আমরা এখন? ইলিশ মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ কত করে বলছে? এটা হচ্ছে আপনার 650। ইলিশ মাছ হ্যাঁ। আর আরেকটা কি নিচ্ছে? 650। আমাদের দাদা খুবই মাছ চিনে ভালো, মাশাআল্লাহ। মাছ প্রিয় মানুষ, বেছে বেছে তাজা তাজা মাছগুলো নিয়ে নিচ্ছে। কাকু মাথায় হাত দিয়ে আছে। এগুলো কি মাছ ভাই? এগুলা ইলিশ।
ইলিশ এগুলো কোন জায়গার? এগুলো হচ্ছে আপনার বঙ্গোপসাগরের। কত করে? এটা বিক্রি করি আপনার 1000 টাকা, 950 টাকা এরকম। আর এটা ধরেন 650। কেজিতে কয়টা ধরবে এগুলো? এগুলা কেজিতে গিয়া ধরবে আপনার একটা মানে লিটার দুইটা 1 কেজির বেশি হবে। 1 কেজির বেশি হবে। দুইটা 1 কেজির বেশি। 1000 টাকা করে। একদম 500 এই 550 কিলো হবে। বেগুন কেন দিন? আরে এটা হবে দিব 7-8 কেজি মাছ এর এটা কি আমাদের মাছ আগে নলে দেন যে 6 কেজি লাগে লননে না কে দিল ইন্দা আর না লইব না আই ন লইব ওই সার্ভিস কে দিল বেনি কে সার্ভিস কে দিল রে সার্ভিস না লাগবো সার্ভিস কে দিল না সার্ভিস বাইরে তো বেশি হবে ওগুলা মা হলো 700 টাকা ওগুলা মা হলো দেন রে 700 ওগুলা মা হলো নাই ওগুলা আলামান নিচি গরত আছে দিবে মাছ কেনা বেচা চলতেছে এখানে। ভাইয়ের দোকানের নামটা একটু বলেন তো। আমাদের দোকানের নাম এখানে চলপতলা বলতাম ব্রিজ ঘাট, আমরা এখানে গাড়ে রয়েছে। ভাইয়ের নামটা কি? মনসুর ভাই। মনসুর ভাই নাম করা এখানকার। সবাই যাদের যাদের তাজা তাজা মাছ লাগবে মনসুর ভাইয়ের দোকানে চলে আসবেন। মনসুর ভাই কয়টা থেকে কয়টা পর্যন্ত? রাত 12টা 1টা পর্যন্ত, 4টা থেকে বিকাল 4টা থেকে রাত 12টা। 1টা পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম। দক্ষিণকুলে মাছ বাজারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা বিশেষ করে সি ফুড লাভার আছেন তাদের জন্য এই জায়গাটি একটি মাস্ট ভিজিট প্লেস। সো সবার আমন্ত্রণ রইল। এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।